আসসালামু আলাইকুম। ইসমা রান্না বান্নার ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো কাতলা মাছের মালাইকারি। সবসময় তো সমর্থ হয়ে ওঠে না ইলিশ বা চিংড়ি খাওয়ার, সেই জন্য আমি একটু কাতলা মাছের মালাইকারি বানাবো। দেখুন কাতলা মাছের এরকম বড় বড় পিস নিয়ে নিয়েছি, সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এটা হচ্ছে নারকেলের দুধ, এটা হচ্ছে সর্ষে বাটা শিলপাতায় বেটে এবার ছেঁকে নিয়েছি, ধনে পাতা কুচি, নুন, হলুদ গুঁড়ো। এখানে আমি দুটোর মতো পেঁয়াজ নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কাকে আমি শিলপাতায় বেটে নিয়েছি। টক দই আছে ফোড়নের জন্য। এখানে 1 কুচি দারচিনি, 1টা এলাচ, 1টা লবঙ্গ আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে নিয়েছি। এটা হচ্ছে জাল করা গরুর দুধ নিয়েছি, আদা বাটা, চিনি, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেবো, কারণ এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, আর সরষের তেল নিয়েছি। দিয়েছিলাম এই কড়াতেই মাছ ভেজেছি, এতে আমি সরষের তেল দেবো। এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মশলাটা আমি কষিয়ে নিই। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এবারে টক দই দিলাম ফেটানো। গরুর দুধ, সরষে পাউডার, সরষে বাটা আর নারকেলের দুধটাও আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ফুটে গেলে মাছটা দেবো এতে আমি। দেখুন ফুটে গেছে, এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু ঘি দেবো, একটু চিনি, ধনে পাতা কুচি। এবারে ঢেকে রেখে দেবো একটু। দেখুন মালাইকারিটা নামিয়ে নিয়েছি, আমি চেঞ্জ করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।